আপনি জানেন কি ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সবচেয়ে কাদের অবদান বেশি? আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা আগলে রেখেছেন বুক দিয়ে, কারা ভালোবাসা দিয়েছেন? তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। আমি আজ আছি সেই জান্নাতুল মুআল্লায়, যেখানে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে যখনই মোনাজাত করা হয়, দোয়া করা হয়, তখনই আমরা বেশ কিছু কবরস্থানের নাম বলি। তার মধ্যে জান্নাতুল মুআল্লা, রিয়াজুল জান্নাহ, এ সকল নাম উল্লেখযোগ্য। আমার সামনে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কবর শরীফ। এখানে সাহিত্য রয়েছে যারা ইসলাম প্রচার প্রসারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে, বিভিন্ন সময় কাফের মুশরিকদের বিরুদ্ধে। সেই সাহাবায়ে কেরামদের কবর হচ্ছে এখানে। এটি হচ্ছে বাইতুল্লাহর সেই মক্কা টাওয়ার, তার ঠিক কাছেই এই কবরস্থানটিতে রয়েছে হাজার হাজার সাহাবায়ে কেরামদের কবর। এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত। পাহাড়কে কেটে সমতল ভূমি করে কবরটি করা হয়েছে। সেই সমতল করে জান্নাতুল মুআল্লা প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা জান্নাতুল মুআল্লায় যত সাহাবায়ে কেরামগণ শায়িত রয়েছেন, তাদের রুহানি দোয়া এবং সাহাবায়ে কেরামের ত্যাগের ইসলাম আমরা প্রতিষ্ঠিত করার জন্য দেশে বিভিন্ন স্তরে মানুষগুলো, বর্তমান যুগের মানুষগুলো যেভাবে মেহনত করছে, খেদমত করছে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। এটি হচ্ছে সেই সাহাবায়ে কেরামদের কবরের একটি অংশ। নতুন করে বর্ধিত করা হয়েছে বেশ কিছু অংশ। সৌদি আরবের বিভিন্ন প্রভাবশালীদেরকে ওখানে কবর দেওয়া হয়। আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিব। এই গোরস্থানেই শায়িত রয়েছেন ইসলামের প্রথম মুসলিম এবং প্রথম মুসলিম নারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি সর্বস্ব দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছেন, উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ রয়েছে এখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান আব্দুল্লাহ, তারও কবর রয়েছে এখানে। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে যে আমি জাস্ট এই যে বড় বড় কবরস্থানটিতে ধরেছি, এই যে সামনে যে কবর দেখতে পাচ্ছেন, দুটি কবর এক জায়গাতে, এর মধ্যে ছোট একটি কবর রয়েছে, বড় একটি কবর রয়েছে। টোটাল বান্ডারের মধ্যে দুটি কবর। একটি হচ্ছে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ। পাশে ছোট কবরটি হচ্ছে, ওটি হচ্ছে শিশুপুত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র আব্দুল্লাহর কবর শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জান্নাতুল বাগানে আমাকে এনেছেন। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কিছুটা হলে দেখাতে পেরেছি। আমরা চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করুক, শাফায়াত করুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের ত্যাগের কারণে প্রতিষ্ঠিত ইসলাম আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে পূর্ণাঙ্গ রূপে পালন করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম আহলাল কবর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Bismillahir rahmanir rahim. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد النبي. এখানে প্রতিদিন শত শত মুসল্লিরা এসে কবর জিয়ারত করে যায়, দোয়া নিয়ে যায়। আর যারা দেশের মানুষ রয়েছি, কবর জিয়ারতকে নিয়ে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করি, হারাম, বিদআত, শিরক বলে বিভিন্ন ধরনের আউর উড়াই। আসলে তাদের জন্য বলার কিছু নেই। কবর জিয়ারত, মিলাদ, কিয়াম, এগুলো কবর জিয়ারত করাকে আসলে মৃত্যুকে স্মরণ করে দেয়, আর মিলাদ, কিয়াম রসুলের প্রেম বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেককে এই ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, দিনের সবুজ দান করুক। আমিন। সেই ক্লক টাওয়ারের দিকে হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কিন্তু তারা কবরের দিকে ফিরেই মোনাজাত করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক। আপনাদেরকে জানিয়ে রাখি, আউলিয়া কেরাম এবং বুজুর্গানের দিন ইন্তেকালের পরে তাদের পাওয়ার বহু গুণে বেড়ে যায়। আল্লাহ তাআলা সকল আম্বিয়া কেরামের রুহানি দোয়া আমাদের নসিব করুক। আমিন।
আমি এখন রয়েছি জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার হাজি ভাইরা এসে জিয়ারত করে যায়। জিয়ারত করতেছে অনেক বিশিষ্ট সাহাবায়ে কেরামের কবর। এখানে শায়িত রয়েছেন ইসলামের জন্য যাদের ত্যাগ তিতিক্ষা জীবন মরণ সবকিছু উৎসর্গ করেছিলেন সেই সাহাবায়ে কেরামগণ, তাদের কবর শরীফ রয়েছে এখানে। সেই কবর শরীফ জিয়ারত করছে এখানকার আগত মুসল্লিরা। আর আমরা দেশে বসে যারা কবর জিয়ারতকে বিদআত হারাম শিরক বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে ব্যস্ত, তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিওটি দেয়া। কবর জিয়ারত করতেছে এখানে, কিন্তু তারা বাইতুল্লাহর দিকে ফিরে নেই, তারা কিন্তু কবরের দিকে ফিরেই দোয়া করতেছে। আমি যদি দেখাতে চাই, বাইতুল্লাহ হচ্ছে এখান থেকে এদিকে হচ্ছে কোলক টাওয়ার দেখা যাচ্ছে, সে এটি হচ্ছে জান্নাতুল মুআল্লার কবরস্থান। এখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম ইসলামের শহীদদের কবর দেওয়া হয়েছে। এখানে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম মুসলিমা ওয়া মুসলিমা ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم। এটি হচ্ছে জান্নাতুল মুআল্লার কবরস্থান, যেখানে কবর জিয়ারত করতেছেন। আর যারা বাংলাদেশে বসে কবর জিয়ারতকে শিরক বিদআতের ফতোয়া দিয়ে থাকেন, তাদের মুখে চপে টাকা দিয়ে এই ভিডিওটি তাদের জন্য আমি করলাম। জান্নাতুল মুআল্লা, যেখানে ইসলামের প্রথম মুসলিম উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। এখানে দাফন করা হয়েছে বিশিষ্ট সাহাবায়ে কেরামদের দাফন করা হয়েছে। হাজার হাজার যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তৎকালীন যুগের সাহাবায়ে কেরামদেরকে এখানে কবরস্থ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে এখানে বিভিন্ন ধরনের ইমারত ছিল, তবে সৌদি সরকার বিভিন্ন ওয়াহাবিয়াত এবং বিভিন্ন মতাদর্শের কারণে তারা সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে বেশ কিছু বিশিষ্ট সাহাবায়ে কেরামদের কবর শুধু রেখেছেন, একটু বাধাই করে বাকি সব কবরগুলো তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। যারা এইটাকে দলিল মনে করে মাজার উঁচু করা ইমারত নির্মাণ করাকে শিরক বিদআত ফতোয়া দেন, আসলে তাদের জন্য বিশিষ্ট হক্কানি উলামায়ে কেরামগণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফতোয়া দিয়েছেন। আশা করব সেই ফতোয়াগুলো ফলো করবেন। জান্নাতুল মুআল্লা।